সকালবেলা আমার উপরে রাগ করে আমার বড় ছেলে বাসা থেকে বের হইলো। ও যাবে একটা কাজে, ঘুম থেকে উঠছি সকাল সকাল, তাই আমি বললাম চলো আমার সঙ্গে একটু শিব মন্দিরে যাবা, আমাকে একটু ভিডিও করে দিবা। এই যে দেখেন কি বিরক্ত, সে দিতে পারবে না, সে যাবে একটা কাজে, দিল না, চলে গেল। এই যে আমি আর আমার বড় যা এখানে দাঁড়াই আছি, অল্প একটু ভিডিও করে দিলে। এই সময় আমরা দুইজন মিলে যাবো শিব মন্দিরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। আমার আজকের এই ভিডিওটা ছিল গত সোমবার তো শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল। আমরা দুই জায় মিলে আসলাম শিব মন্দিরে। ছেলে তো চলে গেল তার কাজে, ভিডিওটা করে দিয়ে গেল না। ও থেকে ভিডিওটা করে দিলে অনেক ভালো হইতো, কি আর করার। এখন আমরা আগে যাব নদীর ঘাটে স্নান করতে, নদীর ঘাটে স্নান করে তারপরে আসবো এই মন্দিরের ভিতরে। এখন আমার একমাত্র ভরসা আমার বড় যা, এই যে সেই আমার ভিডিও করে দেবে, ছবি তুলে দিবে। তো তাকে বললাম আপনি আগে স্নান করে উঠে আসেন, তারপর আমি স্নান করব। এই যে স্নান করে উঠে আসছে, এখন উনি আমাকে ভিডিও করে দিবে, আমি স্নান করব। তো আমার ফোন হাতে নিয়ে সেই বেচারা পড়ছে মহাবিপাকে। ফোন ছিল সামনে ক্যামেরা করা, তাকে দেখা যাচ্ছে, আমাকে ডেকে বলতেছিল এই আমাকে দেখা যায়, তোমাকে তো দেখা যায় না। তারপরে আমি আবার উঠে এসে ফোনটা ঠিক করে দিলাম। আমার বড় যা আমার ক্যামেরাম্যান হয়ে দাঁড়াই আছি উপরে, আমার ফোনটা ধরে আমি নদীতে স্নান করতে নামলাম। অনেকদিন পর নদীতে ডুব দিয়ে স্নান করব। আমার বাসার কাছেই নদী। প্রত্যেক বছরই বর্ষাকাল আসলেই ভাবি যে নদীতে গিয়ে স্নান করবো, কিন্তু স্নান করার হয় না। প্রতিদিনই ভাবি যাব, যাওয়াটা আর হয় না। স্নান করলাম, স্নান করে আমরা দুই যা নদী থেকে জল নিয়ে আসলাম। তারপর চলে আসলাম শিব মন্দিরে। ওই দিন মন্দিরে সকালবেলা একদমই ভিড় ছিল না, কারণ আগের সোমবারে সবাই জল ঢালতে আসছিল, ওই দিন হচ্ছে অনেক ভিড় ছিল। শেষের সোমবারে একদমই লোকজন ছিল না, মন্দির পুরোটাই ফাঁকা। আমরা এসেই বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে পারলাম, আমাদের একটুও লাইনে দাঁড়াতে হয় নাই। গত বছর যখন আসছিলাম জল ঢালতে, অনেক সময় ভেজা কাপড়ে লাইনে দাঁড়িয়ে থেকে তারপর জল ঢালতে পারছিলাম। এবছর আর কোনো লাইনে দাঁড়াতে হইল না, জল ঢালা শেষ এখানে আমাদের। এরপরে আমরা দুই যা মিলে চলে গেলাম শিব মন্দির থেকে নারায়ণ মন্দিরে। নারায়ণ মন্দির তো পাশেই। নারায়ণ মন্দিরে এসে দেখি এইখানেও লোকজন তেমন নাই, একদম মন্দির ফাঁকাই। তো এখানে এসেও আমাদের লাইনে দাঁড়াতে হলো না, মন্দির ফাঁকা। আগের বছর এখানে এসে অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো এবছর দুই মন্দিরেই একদম নিরিবিলি, ভিড় ছিল না, জল ঢালতে পারলাম। জল ঢালা শেষ করে রাধা গোবিন্দের চরণে ফুল দিয়ে তারপরে আমরা দুইজা মিলে নারায়ণ মন্দিরটা 3বার ঘুরলাম কৃষ্ণ নাম জপতে জপতে। তারপরে আমরা সিঁড়ি বেয়ে নিচে চলে আসলাম। এখন আমরা বাসায় যাব, আমাদের দুই জায়গায় জল ঢালা শেষ। 8টার বেশি বাজে। বাসায় যাব, পূজা দিব, রান্না বাড়া করবো সকালের। তো বড় যাকে বাসায় দিয়ে দিলাম, সে চলে গেল তার বাসায়। আর তার কাছ থেকে আমি ফুল নিয়ে আসলাম। এখন আগে ঘরে গিয়ে পূজা দিব, তারপরে সকালে রান্না বাড়া করব। শান্তি শান্তি, মনের শান্তি, জলটা ঢালতে পারছি ভালো মতো। আগের সোমবার যাওয়া হয় নাই, এবার এই সোমবার গেলাম, মনে শান্তি পেলাম, জল ঢেলে আসছি বাসায়। তো এখন আগে পূজা দেবো। যে আমার বারান্দায় কি সুন্দর ফুল ফুটছে, আমার বড়দার কাছ থেকে তো ফুল নিয়ে আসছি, এখন সেই ফুল দিয়ে পূজা করব। ঘরে পূজা দিলাম, ফুল ছাড়া পূজা করতে ভালো লাগে না, ফুল দিয়ে পূজা করতে পারলে মনটা কত যে শান্তি লাগে। পূজাটা দেওয়া শেষ হয়ে গেল, সারাদিনের সবচাইতে বড় কাজটা আমার হয়ে গেল। তো পূজা দিয়ে তারপরে আসলাম রান্নাঘরে। রান্না বাড়া কত কাজ পড়ে আছে, ওদের বাবা দোকানে যাবে, ছোট ছেলে স্কুলে যাবে, শুধু কাজ কাজ আর কাজ। প্রত্যেকটা দিন ওই একই কাজ, সকালে রান্না করো, দুপুরে রান্না করো, ঘর মোছো, থালা বাসন মাজো, কাপড় কাচো, এক রুটিন প্রত্যেক দিন। সকালবেলা তো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, ঘরের কাজগুলো সেরে আবার মন্দিরে গেলাম, আসলাম, বাসায় পূজা দিলাম, সকালে রান্নাটা শেষ করলাম। ভালো লাগতেছিল না, শরীরটা একটু শুয়েছিলাম। আবার দুপুরে রান্না বাড়া করতে হবে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই।